গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে। আজকে আমি সাজনা পাতার বড়া বানাবো, সেজন্য চলে এসেছিলাম এই বাগান বাড়িতে। এই বাগান বাড়িতে অনেক ধরনের গাছ আছে, যে গাছগুলো হয়তো শহরে সচরাচর দেখা যায় না। হয়তো সাজনা পাতাটা বাজারে কিনতে পাওয়া যায়, বাট গাছ থেকে তুলে নিয়ে সেই পাতা দিয়ে বড়া বানিয়ে খাওয়ার মজাই আলাদা। জানেন তো, ছোটবেলায় অনেক গাছে দুলেছি এভাবে। আমি যেহেতু গ্রামের মেয়ে, অনেক গাছে চড়েছি আর গাছ থেকে অনেক ফল পেরেছি। সেই ফল পেরে খাওয়ার মজাই কিন্তু অন্য ধরনের। যারা হয়তো গ্রামে বড় হয়েছে তারাই এই মজা বুঝবে। যাই হোক, আমি এখানে এই পাতাগুলো তুলে নিচ্ছিলাম। দেখেন কত কচি পাতা, তাই না? আর খুবই সতেজ ছিল পাতাগুলো। এই পাতাগুলো দিয়ে বড়া বানালে একদম পারফেক্ট হয়। জানেন তো, এই সাজনে পাতার উপকারিতা কিন্তু অনেক। শুনেছি ডায়াবেটিক্স রোগের মহা ওষুধ নাকি এই পাতা। শুনেছি যাদের ডায়াবেটিক্স থাকে তারা কিন্তু এই পাতাগুলো নাকি বেটে শুকিয়ে সেটা কিন্তু বড়ি করে খেয়ে থাকে। রোজ সকালে খালি পেটে এটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু অনেকটা উপকার আসে। আর এই তো আমার পাতাগুলো ছেঁড়াও হয়ে গেছিল। আমি কিন্তু একদম সবুজ আর সতেজ যে পাতাগুলো, ছোট ছোট কচি টাইপের পাতাগুলোই নিয়ে নিয়েছিলাম, কারণ বড়া তৈরি করার জন্য এই টাইপের পাতাটাই সব থেকে পারফেক্ট। ছাদের উপরে উঠে তো ছিলাম, বাট দেখেন কি ভয়ঙ্কর সিঁড়ি, তাই না? যাই হোক, যাবার সময় মামার হাতের ঝালমুড়ি না খেয়ে গেলে কি হয় বলেন? বাসার পাশেই হচ্ছে এই মামার হাতের ঝালমুড়িটা বিক্রি করে, আর ভীষণ মজার হয় এই ঝালমুড়িটা। জানেন তো, বাহিরে বের হলে মামার হাতের ঝালমুড়ি না খেলে মনে হয় যেন বাহিরে বের হওয়াটা পূর্ণই হলো না। যাই হোক, এই তো আমি শাকগুলোকে সুন্দর করে একটু ছাঁটাই করে নিয়েছি, ডালগুলো ফেলে দিয়েছি, সাথে কিন্তু ডাল বাটাও নিয়ে নিয়েছি। আর এই তো এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। আপনারা হয়তো জানেন বড়া বানাতে কি কি লাগে, বাট এখানে আমি একটা স্পেশাল দিয়েছি, হচ্ছে মরিচটা বেটে দিয়েছি। কারণ মরিচ বাটা দিলে অনেক স্বাদ লাগে এবং স্বাদটা কিন্তু বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। আপনারা কিন্তু মরিচ বাটাটা দিয়ে এভাবে একবার বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজার হয়। যাই হোক, এখানে সুন্দর করে আমি চটকে রেখে দিয়েছিলাম, কারণ শাকটা নরম হয়ে গেলে কিন্তু অনেক ভালো হয়। তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো হলুদ আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে চটকে নেব। এটা কিন্তু যত চটকে নেবেন ততই ভালো হবে, কারণ শাকটা একদম মিশে যাবে ডালের সাথে। এই তো এখানে আমি ভালো করে চটকে নিচ্ছিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, তাই না? আমার এতে কিন্তু আঠালো হয়ে আছে, কারণ পানিটাও আসেনি। আমি যেহেতু লবণটা কিন্তু পরে দিয়েছি, প্রথমে কিন্তু লবণ দিয়ে এখানে রেখে দেইনি, পরে যখন বড়াটা বানাচ্ছিলাম তার কিছুক্ষণ আগে কিন্তু আমি লবণটা দিয়েছি, সেজন্য আমার বড়াটা কিন্তু একদম আঠালো টাইপেরই ছিল। আর এই তো এখানে মুচমুচে করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। যাই হোক, আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার সমস্ত ভুল ত্রুটি কিন্তু দেখিয়ে দেবেন। আর আমার ভিডিও কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। ওকে, এই তো আমার ফাইনাল লুক বড়াগুলোর। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।